এটা আমার ছেলে। আর বাবা, এরা আমার বন্ধু। আমি এদের মধ্যেই কাউকে বিয়ে করতে চাই, কিন্তু ডিসিশনটা তোমার যে আমি কাকে বিয়ে করব। ও হলো পূজা, আর ও হলো মেঘা। এটা কি করলে তুমি? জল ছেড়ে কেন তুমি আন্টির গায়ে? কি ধরনের অসভ্যতা আমি এটা? তুমি কিন্তু এবার বকা খাবে। আরে রাহুল, কোনো ব্যাপার না, ভুল তো যে কারুরই হতে পারে, আর ও তো এখনো ছোট, তুমি ওকে বকো না। ভুল না, ও এটা ইচ্ছে করে করেছে। আরে না না, ও হয়তো না জেনে বুঝেই এমনটা করে ফেলেছে। তোমার রাগ হচ্ছে না ওর ওপর? না, ওর ওপর আমার কোনো রাগ হচ্ছে না। আর তাছাড়াও বাচ্চারা তো ভগবানের রূপ হয়। সরি বলো। সরি। এটা কি করছো তুমি? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি বাড়িতে অতিথিরা আসলে এরকম বিহেভ করতে হয়? কি করলে এটা তুমি? বাড়িতে অতিথি আসলে এরকম বিহেভ করতে হয়? তুমি না রাহুলের ছেলে না হলে মজা দেখাতাম আজকে তোমাকে। মেঘা, তুমি ওর সাথে এটা কিভাবে কথা বলছো? তুমি দেখো এটা কি করলো ও। ও যদি আমার ছেলে হতো না তাহলে ওকে মজা দেখিয়ে দিতাম। আমি ওর সাথে কথা বলছি, এদিকে এসো। বসো। এটা কিরকম বদমাশি করছো তুমি? ওনারা কি ভাববে যে আমি তোমাকে এরকম ম্যানার শিখিয়েছি? কিন্তু বাবা, তুমিই তো বললে যে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে, তাই আমি এসব করলাম। মানে আমি কিছু বুঝলাম না। আসলে আমি ওদের গায়ে জল ঢেলে এটাই টেস্ট করছিলাম যে কে আমার মা হওয়ার যোগ্য আর কে না। আচ্ছা, তার মানে তুমি নিশ্চয়ই পূজা আন্টিকে নিজের মা হিসেবে চুজ করেছো। তোমার এমন কেন মনে হলো? কারণ তুমি ওনার গায়ে জল দেওয়া সত্ত্বেও উনি তোমাকে বকা দেয়নি, তোমার সমস্ত ভুলগুলোকে উনি ইগনোর করলো। না বাবা, আমি অন্য আন্টিটাকে আমার মা বানাতে চাই। কে, মেঘা? হ্যাঁ। কিন্তু ও তো তোমার উপর কত চিৎকার করলো, কত বকাবকি করলো, তা সত্ত্বেও? কারণ প্রথম আন্টিটা তোমার কাছে ভালো সেজে মিথ্যে নাটক করেছিল, আর সেকেন্ড আন্টিটা আমার সাথে ওইভাবেই কথা বলেছে যেভাবে মা বলতো। আমার যখন কোনো ভুল হতো মাও আমাকে এইভাবেই শেখাতো যেভাবে মেঘা আন্টি শিখিয়েছে, কিন্তু কোনো দিন এটা বলতো না যে ও তো এখন বাচ্চা, কিছু বোঝে না। আরে যদি না বুঝি তাইলে আমাদের বোঝাও যে কোনটা ঠিক আর কোনটা ভুল, তাইলেই তো আমরা বুঝবো। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো। তুমিও তো আমাকে বকেছিলে, আমার উপর রাগ দেখিয়েছিলে, যেমনটা মেঘা আন্টি করেছিল। হ্যাঁ, কারণ আমি এটা কখনো চাই না যে তুমি কিছু ভুল বলো বা কিছু ভুল শেখো। উনিও এটাই চায়। কিন্তু তুমি একবার ভাবো তো, যে কিনা প্রথম দেখাতেই তোমার সঙ্গে এরকম ব্যবহার করলো, তোমাকে বকাঝকা করলো, যখন আমি থাকবো না তখন সে তোমার সাথে কিরকম ব্যবহার করবে? কিছুই করবে না বাবা, উনি যেরকম তোমার সামনে আমাকে বকছিল ওটা দেখেই বোঝায় যে উনি একদম রিয়েল। তুমি দেখো, উনি আমাকে একদম নিজের ছেলের মতনই ভালোবাসবে। তাহলে এটাই ফাইনাল? হ্যাঁ। ঠিক আছে, চল। আমি আর আমার ছেলে ডিসাইড করে নিয়েছি যে কে ওর মা হবে, আর আমার ছেলে চুজ করেছে মেঘাকে। কি? তুমি ওকে মা বানাতে চাও?